আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আরেকটা নতুন ব্লগ শুরু করলাম। আপনারা দেখো, এটা হচ্ছে রাত থেকে শুরু করলাম, রাত্রে ডিনার। এই যে দেখো, তোমাদের ভাইয়া রুটি নিয়ে আসছে, এই যে বন রুটি, একদম নতুন টাটকা, এখন পুরা বানাইতেছে, ওইখান থেকে নিয়ে আসলো। আর এই যে গ্রিল মুরগি, ওগুলো নিয়ে আসলো পুরা নান রুটি আমাদের রাত্রে খাবার জন্য। তোমরা আপনার পাশেই থাকবা, দেখবা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই যে রাত্রে খাবারটা এখন সেরে নিব। এই যে বের করা হয়েছে, কারণ পুরো ডালা হয় নাই, কারণ জুড়ে জুড়ে গেলে শক্ত হয়ে যায়, এই কারণে ডালা হয় নাই। আর এগুলাই ছিল, এর মধ্যেই ছিল পলিথিন, আর পুরো তেল দিয়ে সব মেখে গেছে, এই কারণে পলিথিন আর সরাই নেয় পুরো। তোমরা মনে কিছু করবা না, তাহলে পুরো আমার পাশে থাকে। এই যে দেখো, তারপরে খাওয়া দাওয়া শেষ, আমার ছেলে আমার আমার জালে আবার আমাদের সবাইকে, আমার সব জালেকে দাওয়াত দিল, বলতেছে আসেন একটা পার্টি করুম। এই যে খিচুড়ি রান্না করলো, সব কিছু সবজি দিয়ে, গরুর মাংস, যেমন ধরো মিষ্টি লাউ, তারপর লুইবা, মানে যত যা আছে, ডিম ভাজা, তারপর ডিম শুকনা মরিচ দিয়ে এগুলো বানায় পার্টি করলো সবাই। তোমরা কেমন লাগছে বলবা। আর মনে করো, এটা রাত্রেটা তো পর্ব শেষ, আর এখানে যে সকালের দুপুরের খাবারের প্রস্তুতি। এই যে পাট শাক, লাল শাক, এই যে ইলিশ মাছ দিয়ে আজকে তোমাদের ভাইয়া দাঁড়া আনছে, দাঁড়া দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করবো ইলিশ মাছ দিয়ে। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা। পুরো তোমরা আমার ভিডিওটা দেখো না, আমি কি ভিডিও কি খারাপ দেই? যদিও তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্টস করে বলবা। এই যে দেখো, কষানো হয়ে গেছে, এখন এই যে সব সবজিগুলো দিয়ে দিব একসাথে। দাঁড়া পুরো ভাল লাগে না, মনে করো দাঁড়ার সাথে মনে করো আলু, তারপরে বেগুন, এগুলো দিয়ে রান্না করলে না তরকারিটা ভালো লাগে পুরা। এই যে আমি তাই করলাম, একসাথে সব দিয়ে দিলাম। এই যে এখন লবণ দিয়ে একটু কষায় নিব, মানে লবণ না দিলে তা পুরো সিদ্ধ হবে না, এই কারণে একটু লবণ দিয়ে এখন একটু ঢেকে রাখবো। এই যে একটু টমেটো একসাথে দিয়ে দিলাম। একদম সিদ্ধ হইতে চায় না পুরা, তো এই যে মনে করে যে পোয়া মাছ, এগুলা ভুনা করব। আর মনে করো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে দাঁড়া দিয়ে রান্না করব। পোয়া মাছগুলো এখন ভেজে নিব, হলুদ মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিব। পুরা পোয়া মাছ কার কার পছন্দ আমাকে কমেন্টস করে বলবা। এই যে পোয়া মাছগুলো হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিলাম, এখন এই যে মাখায় তারপরে মনে করে ভেজে নিব। পোয়া মাথা পুরো এইভাবে রান্না করে খেয়ে দেখো, ঝোল দিবা না, এভাবে শুকনো শুকনো করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এভাবে খাইবা, পুরো অনেক মজা হয়। কতগুলা মাছ নিচ্ছে পুরো, দেখছো, রান্না করার জন্য, কারণ তোমার ভাইয়ার এই মাছ পছন্দ, উনি এই মাছ খাইতে পারে। যে দেখো, সবগুলো মাছ একসাথে ভেজে নিলাম। আর এই পাশাতে তরকারি, দাঁড়াগুলা পুরো এত শক্ত, সিদ্ধ হইতে চায় না কেন জানি না, তা পুরো এরকম কেন হয়েছে, একদম সিদ্ধ হইতে চায় না, এতগুলা কষাইছে। যে দেখো, আস্তে ডিমও হইতাছে এই পাশে। আর এই পাশে মনে করো সব তরকারি রান্না করা হয়ে গেছে। এই যে পোয়া মাছ বোনা হয়ে গেছে, পোয়া মাছের বোনাটা কেমন হয়েছে কমেন্টসে বলবা। আর এই পাতাটা পুরা কিসের পাতা তোমরা যদি বলতে পারো, পাতাটার নাম কি কমেন্টস করে বলবা। এই যে মুসুরির ডাল আমি সকালবেলা উঠাই ঘুম থেকে ভিজায় রাখছি, আর এই পাতা দিয়ে মানে ডালের বড়া যেভাবে বানাও ওইভাবে বানাবো। এই পাতাটার নাম হইলো পুরা পাদুনি পাতা। পাদুনি পাতা তোমরা কি কোনোদিন কখনো নাম শুনছো নাকি জানি না, আমরা কিন্তু
নামও শুনছি, পাদিনী পাতা খাইছি, কিন্তু রান্না করার পুরা আগে পাতার মতো গন্ধ আসে, কিন্তু খাইতে অনেক টেস্ট। তোমরা কমেন্টস, তোমরা খেয়ে দেখো আপুরা, তোমরা বলবা আপু তোমার কাছে খালি নিত্য নতুন খাবার দেখি, তোমাদের সাথে শেয়ার করি আপুরা। এই যে দেখো আমাদের পোয়া মাছের ভুনাটা হয়ে গেছে। এখন এই যে এই পাশে ইলিশ মাছগুলা দিতেছি, তরকারি দিয়ে দিতেছি। তাহলে আপুরা আমার রান্নাটা যদি আজকে ভালো লেগে থাকে, আমার ব্লগটা, তাহলে বেশি বেশি শেয়ার করে দিও, লাইক কমেন্টস। এই যে এই পাশে মনে করো পোয়া মাছটা হয়ে গেছে। আর এই যে দেখো এই যে পাদুনি পাতা, ধনিয়ার গুঁড়া, মরিচ, হলুদ, মুসুরির ডাল, এগুলো সব একসাথে মিক্স করে লবণ দিয়ে ডালের বড়ার মতো আস্তে ডিমে ভেজে নিব। হয়তো তোমরা যদি এখানে থাকতা বলতা কেউ নাকি বায়ু ছাড়ছে, কিন্তু তা না, এটার গ্যারানি এরকম। কিন্তু খাইতে টেস্ট আপুরা। এই যে মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিব ফ্রাই প্যানে। মানে বেশি না, অল্প করে নিছি। সবাই তো ছিছি করতে করতে পুরা শেষ, শুধু তুমি, তোমার ভাই আর আমি খাইতে পারি। বুঝছো, আসছে গাছ নিয়ে আসছি এই অনেক দূর থেকে, এক লোকের গাছ নিয়ে আসছি। আর তোমরা তো জানো পুরা আমাদের একটা বাড়ি করা, আমাদের বাড়িটা করা হয়ে গেছে, 4 তলা ছাদ দেওয়া হয়ে গেছে। ওই আমি বলছি কি ওইখানে একটা ড্রাম দিয়ে এই গাছটা বুনে দিবা, যদি হয় তাহলে তো খাইতেই পারবো। আর আপুদের সাথে শেয়ার করব তখন, বলে এটা কি গাছ। এই যে আমার বুড়াটা ভাজা হয়ে গেছে। মনে করো আমার হিপিন হ্যান আসতে একটু দেরি হয়, কারণ তোমরা এখন তো সবাই জানো গ্যাস থাকে না। এই কারণে ওনার তো আবার ছেলে মেয়ে স্বামী সন্তান আছে, একটু রান্না বান্না করে আসতে হয়, আসতে একটু লেট হয়। কারণ আমরা আবার যে কুটে 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 শুটে তারপরে রান্না বসায় দেয়, আর আয়সা আবার অন্যান্য কাজ করতে থাকে। এই যে আমাদের কাজ নিয়ে আয়সা দেখে আমাদের প্রায় অর্ধেক রান্না হয়েও গেছে। রান্নায় একটু সহযোগিতা করে মাছটা কুটে দিল, মানে এগুলা হালকা পাতলা কিছু করে তারপরে যে দেখো ঘরের কাজ করতেছে। তোমরা এইভাবে আপুরা খাই খেয়ে দেখো, অনেক টেস্ট হয় এই বড়াটা। এই যে আমার রান্নার প্রস্তুতি, লাল শাক, পাট শাক, ডালের বড়া, পোয়া মাছের ভুনা। তাহলে আমাদের রান্নাটা কেমন হয়েছে আপুরা কমেন্টসে বলবা। আশা করি পুরো ভিডিওটা দেখবা, আমার সাথে থাকবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে আমার গোছায় দিয়া আমার হেপিন হ্যানে এখন এই যে কাজ করতেছে, আমার তো আগেই রান্না হয়ে গেছে। এই যে দেখো আইসা এই যে ঘর ঝাড়ু দিতেছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাই আপুরা কমেন্টস করে বলবা, আমি যদি পারি আপুরা দিবার চেষ্টা করব। ওই যে টেবিলের চা আছে, আবি জুবি সব সরাইয়া টেবিলটা মুছে দিলাম। এখন এই যে শুকায় গেছে, ওই যে বিছাই, এখন বিছাই নিতেছি এটা, টেবিল ম্যাটটা বিছাই নিলাম। এই যে দেখো তোমাদের ভাইয়া খাইতে বসে গেছে, দেখছো পেশা যে মানে যে ওনার মতো কাজ করতেছে, আর উনি খাইতে বসে পড়ছে। 11টার দিকে ওনার না খাইলে আর খাইয়া শুয়ে পড়ে, কারণ ভোর সকালে ওঠা হয়, হাঁটতে যায়, তারপরে ওই যে বাসায় কাজ ধরছে ওইখানে যায়। এই যে দেখো আমার ক্যাবিনেটটা, এটা নতুন আনা হয়েছে পুরা। কেমন হয়েছে কমেন্টসে বলবা আমার ক্যাবিনেটটা। এই যে ঘর ঝাড়ু দিয়া